নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ভারত সরকারের তরফ থেকে গ্রামীণ বা শহর এলাকায় শৌচালয় তৈরির জন্য 12,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে। অনেকে আবেদন করতে চান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না। আজকের ভিডিওতে আমরা আমাদের একদম সহজ পদ্ধতিতে শেখাবো কিভাবে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আবেদনের প্রতিটা স্টেপ এবং প্রয়োজনীয় নথি নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত প্রয়োজনীয় নথি। আবেদন শুরু করার আগে আপনাকে কী সাথে রাখতে হবে: আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং টাকা যে ব্যাংকে আপনি সরাসরি নিতে চান সেই ব্যাংকের পাসবুক দেবেন, এবং সক্রিয় মোবাইল নাম্বার। আপনার যে নাম্বারে আধার লিঙ্ক আছে সেই নাম্বারটা রাখার চেষ্টা করবেন, কারণ এখন প্রত্যেকটা সরকারি ভেরিফিকেশান আপনার আধারের সাথে লিঙ্কেড মোবাইল নাম্বারেই হয়। আপনি যদি আধারের সাথে লিঙ্কেড না থাকে তাহলে যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা আপনার কাছে সবসময় থাকবে সেই মোবাইল নাম্বারটা রাখবেন, এবং ক্লিয়ার একটা পাসপোর্ট সাইজ ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা বা নীল করে নেবেন, নিয়ে একটা স্ক্যান কপি সঙ্গে রাখবেন ফোনের ছবি তুলে, এবং যোগ্যতার মাপকাঠি। কারা এর জন্য আবেদন করতে পারবেন: যাদের বাড়ি এর আগে থেকে কোনো শৌচালয় নেই এবং যাদের নামে এর আগের কোনো তালিকায় ওঠেনি, তারাই একমাত্র এই যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইনে আবেদন করতে হয় আমরা সেই বিষয়ে দেখব। প্রথমত আপনাকে গুগল ক্রোম বা গুগলে ওপেন করে আপনাকে সার্চ করতে হবে sbm.gov.in পোর্টালে গিয়ে। আর চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে সরাসরি ওয়েবসাইটে ঢুকে যেতে পারেন, এবং ওয়েবসাইটে ঢুকলে আপনার এখানে সিটিজেন রেজিস্ট্রেশনের অপশান আসবে। সেখান থেকে আপনাকে প্রথম মোবাইল নাম্বার চাইবে, অ্যাজ লগ ইন আইডি হিসেবে আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি প্রথমবারের জন্য এই ওয়েবসাইটে ঢুকে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রসিড করে সমস্ত ভেরিফিকেশান করে আপনাকে সাইন ইন করতে হবে, এবং তারপর থেকে আপনি জাস্ট লগ ইন করে ক্যাপচার দিয়ে হলে তা হয়ে যাবে। এবার আমাদের প্রথমত সিটিজেন সার্ভিসে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেই। তার জন্য প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনি যে নাম্বারে করতে চাইছেন। ওটিপি বসিয়ে সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনার সাইন ইনের জন্য মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন, এবং ওটিপি আসলে আপনার ক্যাপচার দিয়ে লগ ইন করে নিতে হবে এখান থেকে। ওটিপি দিয়ে যখন সাইন ইন করে প্রোফাইলটি সাকসেসফুল ওপেন করবেন, আপনার এখানে প্রোফাইল শো হবে, আপনি কোথা থেকে বিলং করছে সমস্ত কিছু দেখাবে, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন দিয়ে দিয়েছে। আপনার বিপিএল থাকতে হবে অথবা এসসি এসটির মধ্যে কিছু একটা অন্তর্ভুক্ত হতে হবে, আপনার নিজের নামে কোনো জমি থাকতে হবে, এবং আপনার বাড়িতে যদি আগে কোনো তেমন শৌচাগার বা শৌচালয় না থাকে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করতে আপনার যখন অ্যাপ্লাই করবেন এবং তার টাকা ঢুকতে মোটামুটি 1.5 থেকে 2 মাস টাইম লাগতে পারে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে সরকারি আধিকারিক যখন আপনার সরকারি আধিকারিক বাড়িতে ভেরিফিকেশান আসবে, তারা ভেরিফিকেশান কমপ্লিট করে দেবে। তারপরে 2টো কিস্তিতে টাকা ঢোকে, 6,000 করে 2টো কিস্তিতে টাকা ঢোকে, এবং আপডেট হলে আপনার মোটামুটি প্রসেস কমপ্লিট হতে 2 থেকে 2.5 মাস টাইম লেগে যায়। এবার চলুন কী করে অনলাইনে অ্যাপ্লিকেশান করবো সেটা দেখে নিই। এবার তার জন্য আপনার প্রথমে প্রোফাইল লগ ইন হয়ে গেলে এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনার সাইট থেকে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে নিউ অ্যাপ্লিকেশান আছে, নিউ অ্যাপ্লিকেশানে যাবেন। নিউ অ্যাপ্লিকেশান থেকে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরেকবার এখানে পপ আপ নোটিফিকেশানে দিয়ে দিয়েছে, একবার পড়ে নেবেন। নেওয়ার পরে আপনার সিলেক্ট করার জন্য প্রথমে স্টেট নেম আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, যে স্টেট থেকে বিলং করছেন, আপনার কোন জেলা আছে, ডিস্ট্রিক্ট নেম বসাতে হবে, ব্লক নেম, পঞ্চায়েত নেম, ভিলেজ নেম, এবং আপনার হ্যাবিটেশন নেম, আপনি কিসের থেকে বিলং করছেন সে অনুযায়ী সিলেক্ট করে স্টেপ বাই স্টেপ যা অপশান আছে সেটা বসিয়ে দেবেন। এবং সেকশন বির মধ্যে টয়লেট ওনার পার্টিকুলার কার নামে অ্যাকচুয়ালি এটা নিতে চাইছেন তার আধার কার্ড অনুযায়ী তার যে নাম আছে নাম বসিয়ে দেবেন, এবং আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। দিলে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে অটোমেটিক আধারের ওটিপি আসবে, সেটা সাবমিট করবেন। করে এখান থেকে আপনার টিকমার্ক করে দিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং ফাদার্স নেম, জেন্ডার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আপনি যদি এসসি এসটি কিছু অন্তর্ভুক্ত হয়ে থাকেন বিপিএল বা ইপিএল এর মধ্যে কী আছেন তার সাব ক্যাটাগরি এখানে বসাতে হবে, এবং সাব ক্যাটাগরিতে আপনি জেনারেল, এসসি এসটি, ওবিসি যা আছে সেটা বসিয়ে দিতে পারেন। আধার কার্ড নাম্বার, আধার মোবাইল নাম্বার, তারপর আপনার ফুল অ্যাড্রেস এখানে টাইপ করবেন উইথ পিন নাম্বার। দেওয়ার পরে যে ব্যাংকের টাকা নিতে চাইছেন তার আইএফএসসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, স্টেট থেকে শুরু করে ব্যাংকিং সেকশনটা ভালো করে ফিল আপ করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্যাংকের পাসবুকের ছবি আপলোড করতে হবে, এখানে আপলোড করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার যখন সাকসেসফুলি সাবমিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে, রিসিপ্টটা রেখে দেবেন, এবং আপনি এখান থেকে পরবর্তীতে ভিউ অ্যাপ্লিকেশানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ভিউ অ্যাপ্লিকেশানে যে আপনি এখানে সমস্ত স্ট্যাটাসও দেখতে পাবেন। যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন, তারাও অ্যাপ্লাই করে দেবে। আর ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমাদের টিমের মেম্বাররাও আপনাকে অ্যাপ্লাই করতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন।